নমস্কার বন্ধুরা, কর্মসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হয়ে গেছে। কত এমবি ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং অ্যাড্রেসের জায়গায় কিভাবে অ্যাড্রেস দেবেন এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় অনেকে ভুল করছেন, ভুল করে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। মনে রাখবেন, একবার যদি অনলাইনে ফর্ম ফিল আপ ভুল করে সাবমিট করে দেন, আপনি কিন্তু দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছেন না। মানে আপনি কারেকশন করার কোনো অপশন পাচ্ছেন না, আপনার কিন্তু ফর্মটাও বাতিল হয়ে যাবে, টাকাটাও আপনার ঢুকবে না। তাই সঠিকভাবে পূরণ করার জন্য এখনও 1 মাস টাইম রয়েছে, 31শে মার্চ পর্যন্ত টাইম রয়েছে। আপনারা কিন্তু নির্দ্বিধায় ফর্ম ফিল আপ করতে পারেন ঘরে বসেই নিজের মোবাইল থেকে। প্রথমে আপনাকে আসতে হবে apas.wb.government.in। এখানে আসার পরে এখানে দেখুন বাংলার যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই। আমার মাউসের দিকে বন্ধুরা ফলো করবেন, ক্লিক টু অ্যাপ্লাই আপনি এখানে ক্লিক করে দিন বন্ধুরা। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেগুলো বলা হচ্ছে। এখানে দেখুন, এখানে 300 এমবির মধ্যে বলা হয়েছে, সেটা আপনাকে আপলোড করতে হবে পিডিএফ করে। 300 এমবির মধ্যে পিডিএফ আপনাকে আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, এটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে 300 কেবির মধ্যে। দুটো কিন্তু স্ক্যান করবেন, স্ক্যান করে দুটো কিন্তু মার্চ করবেন, মার্চ করে কিন্তু একটা পিডিএফে আপলোড করে দেবেন। এটাও কিন্তু সেম আধার কপি, আগে 2 এমবি ছিল, সেটাকে বন্ধুরা 300 কেবি করে দিয়েছে। অনেকে কিন্তু অনেক বড় বড় আপলোড করছিল। তো 300 কেবির মধ্যে আপনি আধার কার্ডটাও বন্ধুরা পিডিএফটা আপলোড করে দেবেন। আপনি এখানে ই আধারটাও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। ভোটার কার্ডটাও কিন্তু আপনি দুদিকে কিন্তু বন্ধুরা দুদিকে করতে হবে, ঠিক আছে? দুদিকে কিন্তু আপনি স্ক্যান করে আপলোড করে দিবেন। ব্যাংকের প্রথম পাতা জেরক্সটা কিন্তু প্রথম পাতাটাও কিন্তু স্ক্যান করে আপলোড করে দিবেন। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিন্তু বন্ধুরা সেটা কিন্তু আপলোড করে দেবেন 300 এমবির মধ্যে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, যেটা আপনাকে জেপিজি বা পিএনজি হতে হবে, যেটা 50 কেবির মধ্যে হতে হবে। সিগনেচার আপনাকে সেটাও কিন্তু পিএনজি বা জেপিজি হতে হবে, যেটা সেটা কিন্তু বলছে 50 কেবির মধ্যে, এবং বলছে একটি মোবাইল নাম্বার দিতে হবে। প্রথমত আপনাকে বন্ধু এখানে আসতে হবে অ্যাপ্লাই অনলাইন, আপনি এখানে বন্ধু ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই জায়গাটায় বন্ধুরা আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা বসাবেন। এখানে বন্ধুরা ক্যাপচাটা বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দিবেন। তো প্রথমে আমি এখানে মোবাইল নাম্বারটা বন্ধুরা বসিয়ে দিচ্ছি, তারপরে এখানে বন্ধুরা আমি এই যে ক্যাপচার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে দেবো, ঠিক আছে? গেট ওটিপিতে বন্ধুরা আমি ক্লিক করে দিলাম। নিউ সিক্রেট পিন ইজ সেন্ট টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আমি এখানে ওকে করে দেবো বন্ধুরা। দেখুন এখানে বন্ধুরা বলছে এন্টার 6 ডিজিট পিন। তো এখানে আপনাকে বন্ধুরা পিন এন্ট্রি করতে বলছে। তো আপনার মোবাইলে কিন্তু বন্ধুরা একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা বন্ধুরা আপনার এখানে বসিয়ে দিবেন। তো বন্ধু চলে এসছে। পিন আমি দিয়ে দিলাম। যদি আপনার বন্ধুরা পিন না এসে থাকে, তো সেক্ষেত্রে আপনি 1 থেকে 2 মিনিটের পরে আবার এখানে বন্ধুরা রিসেন্ট সিক্রেট পিনে ক্লিক করবেন। আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। তার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা মোবাইলে রিচার্জ থাকা চাই, নাহলে কিন্তু বন্ধুরা ওটিপি আসবে না। জিও হলে কোনো সমস্যা নেই, সেখানে ওটিপি আসতে পারে। তো আমি ভেরিফাই পিনে বন্ধুরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফর্মটা বন্ধুরা খুলে গেছে। এখানে 3টি পর্যায়ে বা 3টি ধাপে ফর্মটা ফিল আপ হবে। প্রথমত বেসিক ডিটেলস, যেখানে আপনার তথ্যগুলো দিতে হবে, আপনার আধার কার্ড, আপনার নাম, বাবার নাম, আপনি বিবাহিত না বিবাহিত, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের ডকুমেন্টস, অ্যাড্রেস, সবকিছু আপনাকে দিতে হবে। তার পরবর্তী স্টেপে ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। তার পরবর্তীতে আপনাকে ডিক্লারেশনে টিকমার্ক করে আপনাকে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো প্রথমে বন্ধুরা এখানে আপনি বন্ধুরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, এই জায়গাটায় 12 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। এরপরে আপনার ফুল নেম, সেটা আপনি বন্ধু এখানে বসিয়ে দিবেন, আপনার পুরো নামটা। যদি আপনার মিডল নেম থাকে এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনার লাস্ট নেম এখানে বসিয়ে দিবেন। এখানে বলছে লিঙ্কেড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, এটা মনে রাখবেন লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট। যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই নাম্বারটা আপনি এখানে বন্ধুরা বসিয়ে দিবেন। এরপরে যদি আপনার ইমেল থাকে, তো ইমেলটা আপনি বন্ধু এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনি মেল না ফিমেল, সেটা আপনি এখান থেকে বন্ধু সিলেক্ট করে দিবেন। এরপরে ডেট অফ বার্থ কত, সেটা আপনি বন্ধু এখান থেকে বসিয়ে দিবেন। এখানে ক্যালেন্ডার খুলে গেছে, তো এখানে আমি একটা আন্দাজ মতো আপনাকে বন্ধু দেখানোর জন্য আমি একটা আপনাকে দেখে দিচ্ছি। আমি 2000 নিলাম এখানে, ঠিক আছে? এই দেখুন। তো বন্ধু দেখুন এখানে অটোমেটিক্যালি এখানে বন্ধু দেখুন আপনার বয়স কিন্তু এখানে শো করে দিচ্ছে 26, দেখুন গ্রিন হয়ে গেল। আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বলছে এখানে দেখুন 21 থেকে 40 বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন, তার কমও না বেশিও না। তো এখানে আপনার 1/4/2026 হিসেবে কিন্তু বন্ধুরা হিসেবটা ধরা হয়েছে। তো অনেকেই বলছেন যে আমার বয়স হয়নি, তো আপনার 3 মাস 4 মাস
আপনি এটা একটু দিয়ে দেখবেন যে আপনার এখানে কত বয়স দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি এখানে এক্স্যাক্টলি ডেটটা আপনি বয়সটা আপনি পেয়ে যাবেন। এরপরে আপনার বাবার নামটা বন্ধুরা এখানে বসিয়ে দিবেন, এখানে পুরো বাবার নাম বসিয়ে দিবেন, নাম এবং সারনেম সহকারে। প্রথমে নাম, তারপরে আপনি পেজ দিয়ে টাইটেল লিখবেন, এরপরে বাবার নামেও সেম একই হবে। যদি বাবা বা মা মৃত থাকে তো সেক্ষেত্রে আগে লেট বসিয়ে দিবেন। এরপর আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার এখানে স্বামীর নাম বা স্ত্রীর নাম বসিয়ে দিবেন। ছেলে হলে আপনার স্ত্রীর নাম, মেয়ে হলে আপনার স্বামীর নাম বসিয়ে দিবেন। এরপরে আপনি জেনারেল না এসসি এসটি না ওবিসিটা এখান থেকে বন্ধুরা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এসসি সিলেক্ট করলাম। যদি অনেকে এটা এখানে বন্ধুরা বলে রাখি আমি, যদি আপনি জেনারেল কাস্টে হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি জেনারেল সিলেক্ট করে দিবেন। কিন্তু যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তো সেটা এটার মধ্যে আপনি একটা সিলেক্ট করে দিবেন। কিন্তু যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন কিন্তু আপনার কাছে কাস্ট সার্টিফিকেট এখনো হয়নি বা করতে পারেননি, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি এসসি এসটি ওবিসি সিলেক্ট করবেন না, আপনি এখানে জেনারেলটা সিলেক্ট করে রাখবেন। কেননা আপনি এসসি এসটি সিলেক্ট করলে আপনাকে কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। তাই এখানে আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট না করতে পারলে বা না হয়ে থাকলে এখনো পর্যন্ত, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে জেনারেলটা সিলেক্ট করে দেবেন। কোনো সমস্যা আপনার হবে না, আপনার কোনো সার্টিফিকেট আপলোড করতে হবে না। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মনে করবেন না যে আপনার এসএসসি সার্টিফিকেট না দিলে টাকাটা আপনার কম ঢুকবে বা ঢুকবে না, এটা কিন্তু কখনোই না। লক্ষ্মীর ভান্ডারে যেমন এসসি এসটি মহিলাদেরকে ১৪০০ টাকা দেওয়া হচ্ছে, জেনারেল কাস্টের মহিলাদের যেমন ১৫০০ টাকা দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তা না। এক্ষেত্রে এসসি এসটি জেনারেল ওবিসি প্রত্যেকে কিন্তু ১৫০০ টাকা করে পাবে। এরপরে এখান থেকে বলছে ম্যারিটাল স্ট্যাটাস, এক্ষেত্রে আপনি এখানে আনম্যারিড না ম্যারিড সেটা আপনি এখান থেকে মধ্যে সিলেক্ট করে দিবেন। এরপরে বলছে হাউস এন্ড প্রিমাইস নাম্বার, এটা কি? এই জায়গাটাই বিশেষ করে যাদের বাড়ি কর্পোরেশনে বা মিউনিসিপ্যালিটি এলাকায় বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাউস নাম্বারটা থাকে। তো থাকলে আপনি হাউস নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। যদি না থাকে এই ঘরটা আপনি এখানে NA লিখে দিবেন, ঠিক আছে? অথবা আপনার এখানে গ্রামের নামটা বসিয়ে দিবেন, তাও হবে। এখানে গ্রামের নাম বসাবেন সেম, এখানে আপনি ভিলেজের নাম বা টাউনের নাম সেটা বসিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে পোস্ট অফিসের নাম আপনি এখানে বসিয়ে দিবেন টাইপ করে। এক্ষেত্রে ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে কোন ডিস্ট্রিক্টে বাড়ি সেটা আপনি এখান থেকে বন্ধু সিলেক্ট করে দেবেন। এরপরে উপরে এগিয়ে যাবেন, যার পরে আপনি এখানে আপনার বাড়ি এরিয়া কোথায়, মিউনিসিপ্যালিটি না ব্লকে, গ্রামে হলে ব্লক সিলেক্ট করে দেবেন, শহরে হলে আপনি এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন। তো আমি ব্লক সিলেক্ট করেছি। এরপর এখান থেকে বন্ধুরা আপনি এখানে যে আপনার ডিস্ট্রিক্টের বাড়ি বা ব্লকের নাম সেটা এখান থেকে বন্ধুরা শো করে দেবে। কখনো কখনো সার্ভারে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি বন্ধু এখান থেকে আবার সিলেক্ট করে দেবেন। এরপরে পুলিশ স্টেশন নাম, থানা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, গ্রাম পঞ্চায়েত অটোমেটিক চলে আসবে। আর মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে আপনি এখান থেকে ওয়ার্ডের নাম চলে আসবে, আপনার কত নম্বর ওয়ার্ড সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে পিনকোডটা আপনি এখান থেকে বন্ধুরা বসিয়ে দেবেন। এরপরে বোর্ডের নাম, দেখুন বলছে কোন বোর্ড থেকে পাস, যদি কেউ মাদ্রাসা বোর্ড থেকে পাস করে থাকে তো সেক্ষেত্রে আপনি WBBME সিলেক্ট করবেন। অন্যথায় যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস তারা এখান থেকে WBBSE সিলেক্ট করবেন। এরপরে রোলটা এখানে বসিয়ে দিবেন, মাধ্যমিক রোলটা অ্যাডমিট কার্ড দেখে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, কোন সালে মাধ্যমিক পাস সেই সালটা আপনি এখানে বন্ধুরা সিলেক্ট করে বসিয়ে দিবেন বা টাইপ করে লিখে দিবেন। এরপরে এই যে বলছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এই জায়গাটা আপনি এখানে নো করে দিবেন, কোনো ঝামেলা করার দরকার নেই, থাকলেও দেবেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেওয়ার কোনো দরকার নেই, এখানে আপনি নো করে দিবেন। এরপরে বলছে দেখুন প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে আপনি কি কাজ করছেন, তো আপনি এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিবেন, নট অ্যাপ্লিকেবল এটা লিখবেন, ঠিক আছে? এই জায়গাটা এটা লিখে দিবেন। অথবা আপনি এখানে লিখবেন নো ওয়ার্ক, কখনোই লিখবেন না আপনি কোনো কাজ করছেন, ঠিক আছে? তাহলে কিন্তু টাকাটা পাবেন না, আপনাকে দেখাতে হবে আপনি বেকার। এরপরে আপনার ব্যাংকের নামটা কি সেটা আপনি বন্ধু এখান থেকে লিখে দিবেন, ব্যাংকের যেটা নাম সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। যেমন আপনাকে এখানে লিখতে হবে আপনার যে ব্যাংকের নাম, স্টেট ব্যাংক বা ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করার পরে আপনি এখানে ব্রাঞ্চের নাম সিলেক্ট করে দিবেন। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বন্ধুরা এখান থেকে লিখে দিবেন। এরপরে IFSC কোড সেটা আপনি এখানে বন্ধুরা দিয়ে দিবেন, দেওয়ার পর আপনি এখানে এই জায়গাটা অবশ্যই কিন্তু নো সিলেক্ট করবেন। এরপরে সেভ বেসিক ডিটেলস আপনি ক্লিক করে বন্ধুরা পরবর্তী স্টেপ এখানে এরকম চলে আসবে, এই দেখুন এখানে ডকুমেন্ট আপলোড করতে বলবে। তো এই জায়গাটা আপনাকে বন্ধুরা ডকুমেন্ট আপলোড করতে হবে 300 KB মধ্যে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে সুইচ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দিবেন, এখানে বন্ধুরা আপলোড হয়ে যাবে। এইভাবে সমস্ত কিছু আপনাকে একটা একটা করে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কস সার্টিফিকেট দুটোই কিন্তু স্ক্যান করে মার্কস আপলোড করে দিবেন। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই সবকিছু কিন্তু পরিষ্কার যেন স্পষ্ট হয়। পাসপোর্ট সাইজ ফটো 50 KB মধ্যে, সিগনেচার 50 KB মধ্যে আপনাকে আপলোড করতে হবে। সেভ ডকুমেন্টসে তারপরে ক্লিক করে দিতে হবে। এর পরবর্তী স্টেপ আপনাকে এখানে দেখাবে বন্ধুরা, এই জায়গাটা আপনাকে সেলফ ডিক্লারেশনের জায়গায় টিক মার্ক করে দিতে হবে। এরপর আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিবেন, আপনার কিন্তু বন্ধুরা ফর্ম সাবমিট হয়ে যাবে। আমি অনেকগুলো বন্ধুরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, তো এটা দেখালাম আপনাকে, ঠিক আছে? আপনাকে আমি দেখিয়ে দিলাম কিভাবে ফর্মটা আপনি পূরণ করবেন। ঠিক সিম্পল বন্ধুরা, কোনো সমস্যা আপনার হবে না।
ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবেন এবং আপনার এই প্রিন্ট আউটটা রেখে দিবেন, প্রিন্ট আউট করে নেবেন একটা। এখানে দেখুন একটা প্রিন্ট আউট চলে আসবে, এই দেখুন আপনাকে একটা অ্যাপ্লিকেশন আমরা আপনাকে দিয়ে দিচ্ছি একটা, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আর প্রিন্ট আউট করে রেখে দিবেন বা পিডিএফটা রেখে দিবেন। আর পরবর্তীতে আপনি কিন্তু এখানে এসে চেক করতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, পরবর্তীতে আপনি এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে চেক করতে পারবেন। আর কোনো ফিজিক্যাল ডকুমেন্ট আপনাকে অবশ্যই গিয়ে জমা করার কোনো প্রয়োজন নেই, অনলাইনে করলে আপনার হয়ে যাবে, মানে সমস্ত কিছুই ঘরে বসে অনলাইনে, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। কোনো কোশ্চেন থাকলে জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।